হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সোসিওলজি মেজর নিয়ে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য আজকে মেজর পেপার 1 থেকে লাস্ট মিনিট সাজেশন 2025-এর, যেটা স্টুডেন্ট কিন্তু 2026-এ তোমরা পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই লাস্ট মিনিট সাজেশনটা শুধুমাত্র তোমাদের জন্য পার্ট 2 সাজেশন, যেখানে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে 6 মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে, যেখান থেকে পরীক্ষায় 100% কমন তোমরা পাবেই পাবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে অল সাবজেক্টের পুরো সেমিস্টারের কোর্স ফি জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা প্রতিটা সেমিস্টার আমাদের কাছে পড়তে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি, যেখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন পলিটিক্যাল সোসিওলজি অ্যান্ড সোসিওলজি। গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা, খুব ভালো করে পড়বে, ঠিক আছে? তোমাদের ইংলিশ ভার্সনে কোশ্চেন হবে। নেক্সট বলছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অর রোল অর নেসেসিটি অফ সোশ্যাল গ্রুপ ইন সোসাইটি, অর্থাৎ সমাজে সামাজিক গোষ্ঠীর গুরুত্ব বা ভূমিকা বা প্রয়োজনীয়তা কি রয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট রয়েছে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোসাইটি অ্যান্ড কালচার। অর দিয়ে বলেছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কালচার ইন সোসাইটি, অর্থাৎ সমাজ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক কি আলোচনা করো, অথবা সমাজের সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন সোসাইটি অ্যান্ড কমিউনিটি, অর্থাৎ সমাজ এবং জনসম্প্রদায়ের মধ্যে কি পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা এখানে পড়তে বলা হয়েছে। নেক্সট, ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্টিটিউশন, মানে এখানে রয়েছে সংঘ এবং প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ভেরিয়াস ডিফারেন্সেস বিটুইন অ্যাসোসিয়েশন অ্যান্ড কমিউনিটি, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ডিসকাস দ্য ভেরিয়াস ডিফারেন্সেস বিটুইন সোসাইটি অ্যান্ড হচ্ছে অ্যাসোসিয়েশন, অর্থাৎ সমাজ ও সংঘের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি অ্যাজ ওয়ান অফ দ্য মেইন মিনস অফ সোশিয়ালাইজেশন, অর্থাৎ সামাজিকীকরণের অন্যতম মাধ্যম হিসাবে বা প্রধান মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা কি তা আলোচনা করো। নেক্সট রয়েছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড রিলিজিয়াস ইনস্টিটিউশনস অ্যাজ এ মিনস অফ সোশিয়ালাইজেশন। এটা একটু স্পেলিং মিস্টেক আছে, এখানে সোশিয়ালাইজেশন হবে আর এখানে ইনস্টিটিউশনটা একসাথে হবে, ঠিক আছে? তো বলছে সামাজিকীকরণের মাধ্যম হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট বলছে হোয়াট ডু ইউ মিন বাই ফর্মাল সোশ্যাল কন্ট্রোল, ডিসকাস অ্যাবাউট ইটস টু ইম্পর্টেন্ট মিডিয়াম। মানে বলছে বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বলছে, দেখো এর আগে আমরা 12 নম্বরের প্রশ্নগুলো যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা অলরেডি বলেছিলাম যে সামাজিক নিয়ন্ত্রণ বা সোশ্যাল কন্ট্রোলের ব্যাপারে যে আসবে প্রশ্ন, এবং সেখান থেকেই তোমরা এই বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বা ফর্মাল সোশ্যাল কন্ট্রোল, ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল এগুলো কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ডু ইউ মিন বাই ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল, ডিসকাস অ্যাবাউট ইটস ইম্পর্টেন্ট মিডিয়ামস। মানে এখানে বলছে যে এখানে অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে বা বলতে কি বোঝো, এর গুরুত্বপূর্ণ মাধ্যমগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট বলছে ডিসকাস দ্য ভেরিয়াস থিওরিজ অফ সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ সামাজিক পরিবর্তনের বিভিন্ন মতামতগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোসিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে এই কোশ্চেনটা 1 নাম্বার আর এই কোশ্চেনটা ডাবল হয়ে গেছে, সুতরাং একটা পড়লেই হবে। নেক্সট বলছে হোয়াট ইজ অ্যাসোসিয়েশন, সংঘ বা সমিতি কাকে বলে, ডিসকাস দ্য ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ সংঘের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। হ্যাঁ, এই প্রশ্নটাও কিন্তু ভালো করে পড়বে তোমরা। হ্যাঁ, নেক্সট বলছে হোয়াট আর দ্য ডিফারেন্ট কজেস অফ সোশ্যাল চেঞ্জ ইন ইন্ডিয়া, মানে ভারতের সামাজিক পরিবর্তনের যে বিভিন্ন কারণগুলো রয়েছে সেই কারণগুলো সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট বলছে অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে বলছে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের গুরুত্ব বিশ্লেষণ করো। এবং সর্বশেষ প্রশ্ন যেটা রয়েছে সমাজের সামাজিক রীতিনীতির গুরুত্ব, অর্থাৎ কি এখানে রাইট দ্য ইম্পর্টেন্স অফ সোশ্যাল নর্মস ইন সোসাইটি। দেখো আমি একটা কথা বলে দিই ভিডিওটি শেষ করার আগে, তোমাদের
সর্বমোট এখানে 16খানা প্রশ্ন দেওয়া হলো। তোমাদের আসবে কটা প্রশ্ন বলো তো? তোমাদের আসবে 6টা প্রশ্ন। তার মধ্যে লিখতে হবে কটা প্রশ্ন বলো তো? 4টে প্রশ্ন। 6 করে নাম্বার, 4 6 24 নাম্বার তোমরা এখান থেকে ক্যারি করতে পারবে। এবং এখানে আরো একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা যদি চাও যে এখান থেকে অলরেডি 10টা পড়লেও কিন্তু হবে। লাস্ট মিনিট সাজেশন মানে অনেক কম করে দেওয়া। এবার দেখো আমি যদি বলি সামাজিক নিয়ন্ত্রণের যেমন দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন বিধিবদ্ধ এবং অবিধিবদ্ধ, এটা তো অলরেডি তোমরা 12 নম্বরের জন্য পড়েই নিচ্ছ, সুতরাং এখানে আরো দুটো কমে গেল, তাহলে 16 থেকে দুটো কমলে 14 হলো। তারপর দেখো তোমাদের সংঘ বা সমিতির উপরে কোশ্চেন্স আমি অলরেডি বড়তে দিয়েছি, তাহলে এই প্রশ্নটাও কমে গেল। সামাজিক পরিবর্তন বা সোশ্যাল চেঞ্জ থেকেও আমি প্রশ্ন দিয়েছি, সেখানে অলরেডি কমে গেল। তাহলে কমতে কমতে কিন্তু আলটিমেটলি 10টাতেই দাঁড়াবে। এখানে অনেক কম করে তোমাদের সাজেশনটা দেওয়া হয়েছে। ভুলবশত একটা কোশ্চেন সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্কটা ডাবল দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আমি এই প্রশ্নটা একটু কমিয়ে দিলাম। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়াশোনা করো, যেন পরীক্ষাটা খুব ভালো হয় তোমাদের। আশা রাখবো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে তোমাদের মেজর পেপার 1 এর পার্ট 3 সাজেশন নিয়ে, যেখানে আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে 3 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।